আজ আমি বানাবো লাল লাল সুন্দর বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি রেসিপি। তার জন্য বানিয়ে ফেলি চলো বন্ধুরা একটা মশলা। সেটাতে লাগবে কিছু কেমন আদা ও রসুন, দেখতে পাচ্ছ পরিমাণটা তোমরা কেমন দিয়েছি, আর একটা টমেটো। এর মধ্যে এবারে দিয়ে দেবো প্রায় একটাই বলো বড় সাইজের পেঁয়াজ, আর একটু দেবো 2 চামচ পোস্ত। তো এখানে পোস্তটা 2 চামচ দিলাম আমি, তোমরা যে যার ইচ্ছা মতন দিতে পারো। তো দিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেবো, পেস্ট করে নেবো। আর দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, তার মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে, যেহেতু পটল চিংড়ি রেসিপি তো পটল তো থাকবেই, তার জন্য আমি তেলটা একটু গরম করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবারে পটল। আর এগুলো দেখো পটলগুলো যে দিয়ে দিলাম, এর মধ্যে উঠে পড়েছে একটা আলু। বললাম আলু তোর এখন সময় আসেনি, তুই এখন পরে আসবি, তুই উঠে পড়, নেমে পড়। এখন পটলগুলোকে একটু ভাজা হতে দিয়ে পটলগুলো আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নিতে হালকা দেখো ঢাকা চাপা দিয়ে একটু ওই সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, খুব বেশিও না খুব কমও না, যতটুকু লাগবে পরিমাণ মতন। যারা রান্না করো আইডিয়া তাদের আছে, জানি আমার থেকে সব ভালো ভালো রাঁধুনি আছে, আমি তো নিত্য নতুন রাঁধুনি একটা। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মজা করলাম একটা ব্যাপার নিয়ে। তো এই যে পটল চিংড়িটার জন্য পটলটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবারে নামিয়ে নেব পটলটা। আর আমার এরকম হয়, কার কার এরকমটা হয় বলবে। পটল চিংড়ি বা পটল বা যে কোনো জিনিস ভাজতে গেলে আমার তেলটা একটু নোংরা হয়ে যায়, কার কার হয় জানি না। যেহেতু আলু আর নুনটা দেওয়া হয়, তো কী কারণে হয় কেউ একটু জানলে কমেন্ট করে আমাকে জানিও কিসের জন্য হয়। আর শিক্ষা তো যেহেতু শেষ নেই, তো আমি এটা জানি না, তাই তোমাদেরকে বললাম, কেউ জানলে একটু কমেন্ট করে আমাকে বলো, আমি শিখে যাব। আর এদিকে সেই তেলে আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি নুন হলুদ দিলাম না, যেহেতু দেওয়া ছিল। তো এরকম করে ভেজে নিলাম, আলুটা লাল লাল করে ভেজে নিলাম। এখানে জানো তো 30% মতন সব আলু সিদ্ধ হয়ে যাবে এমন করে ভাজলে। আর এই যে চিংড়ি মাছগুলো সব আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, খুব ডিপ ফ্রাইও করবো না আর হালকাও করবো না, তার মধ্যে একটু ভেজে নেবো। নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি কটা আমার ছেলের জন্য তুলে রাখবো, এখান দিয়ে সবটাই পটল চিংড়িতে দেবো না। আর তেলটা যেহেতু একটু কমে গেছিলো, তাই আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে। একটু তেল অ্যাড করে এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা এগুলো দেওয়া যায়, কিন্তু আমি এইসব আমার কাছে ছিল না, হাতের সামনে যা ছিল তাই দিয়ে বানালাম। তাই দিয়ে দিলাম ফোড়নে একটু গোটা জিরে, আর হচ্ছে তার সঙ্গে ওই মশলা পেস্টটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি মশলাটায় কী কী আছে। তো আমি এটা ভালো করে এবারে কষিয়ে নিলাম, কষাতে রইলো ঘন নেড়ে চেড়ে খুন্তি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে দেখো তেল ছেড়ে এসে কেমন। তো এর মধ্যে এবারে দিয়ে দেবো ফার্স্ট ফল দেবো, সেটা হচ্ছে একটু দেবো হলুদ। তো হলুদটা দিলে প্রথমে কি হবে, হলুদটা দিলে এই তেলের সঙ্গে হলুদটা মিক্স হয়ে কালারটা খুব সুন্দর আসবে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদটা দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন দেবো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই যে দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষে নেবো। সামান্য পারলে একটু জল দিয়ে দিও, আমি এর মধ্যে মিক্সি ধোয়া একটু জল দিয়ে দেবো। তো জলটাই রেডি করছি, তাই ক্যামেরাটা একটু নড়ছে, তোমরা একটু স্থিরভাবে দেখে নিও, ক্যামেরার সঙ্গে তোমরাও নড়ে যেও না জানো। তো এই যে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম সামান্য জল দিয়ে, এবারে জলটা দিয়ে সামান্য কষানোর পর যেমনি দেখবে একটু তেল ছেড়ে ছেড়ে আসছে, তো এর মধ্যে আমি